নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত রণকালী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মূর্তি নেই মন্দিরও, কিন্তু তাতে কি মা তো আছেন। 300 বছর ধরে আজও তার মাহাত্ম্যের জন্য ভক্তরা আসেন বহু দূর দূরান্ত থেকে। মূর্তি ও মন্দির ছাড়াই মা রণকালী পূজিত হন। একটি বেদি রয়েছে তার, আর তাতেই পুজো নেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বারোদুয়ারি এলাকার মধুপুর গ্রাম। এই গ্রামের ওপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে 4 লেন বাইপাস, কিন্তু সেই বাইপাসের একটি লেন মধুপুরের জঙ্গল ঘেরা কালীমাতার বেদিতে গিয়েই থমকে গিয়েছে। বেদি জুড়ে প্রায় 100 মিটার এলাকায় রাস্তা নির্মাণ করা যায়নি। শোনা যায় চেষ্টা করেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা নির্মাণকারী সংস্থার শ্রমিকরা এক কোদাল মাটিও কাটতে পারেনি। যারাই গিয়েছে সেখানে কাজ করতে তারাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ভেঙে গিয়েছে জেসিবি সহ নানান যন্ত্রাংশ। দুর্ঘটনার কবলে পড়েছে ঠিকাদারি সংস্থার কর্মী বা হাইওয়ে অথরিটির কর্তারা। এমনকি বেদির ওপরের একটি গাছ কাটতে যাওয়ায় গ্রামেরই এক ছেলে পঙ্গু হয়ে পড়ে রয়েছে আজও। কারণ একটাই, ওখানে রয়েছে প্রায় 300 বছরের প্রাচীন জাগ্রত দেবী রণকালীর বেদি। গ্রামের বাসিন্দারা জানালেন, খুব জাগ্রত এই দেবী। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে এবং তা পূরণ হয়। এখানে দেবীর কোনো আচ্ছাদন বা মন্দির থাকে না। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য 4 লেন গিয়েছে এই এলাকা দিয়ে, কিন্তু জঙ্গলাকীর্ণ এই রণকালীর বেদি কেউ সরাতে পারেনি। যে এই কাজ করতে এসেছে তারই ক্ষতি হয়েছে। প্রতি বছর দীপাবলিতে গ্রামের লোকজনই চাঁদা দিয়ে রণকালীর পুজো করেন। এই বেদিতেই হয় মায়ের পুজো। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।